নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা সহ দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে সারা দেশে জেলা ও মহানগরে পর্যায়ক্রমে সভা ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 11 ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত কর্মসূচি অনুষ্ঠিত হবে। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে টানা 4 মেয়াদে ক্ষমতায় আসা হাসিনা সরকারের পতন হয়। দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী। এরপর গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। নতুন সরকার গঠনের পর থেকেই বিএনপি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের দাবি তোলে। সরকারের পক্ষ থেকেও নির্বাচনের সম্ভাব্য দুটি সময় অর্থাৎ চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের মাঝামাঝি সময়ের কথা বলা হচ্ছে। তবে বেশি সংস্কার চাইলে আগামী বছর, কম সংস্কার চাইলে চলতি বছর। অন্তর্বর্তী সরকারের 6 মাসের মাথায় বিএনপির দাবি দ্রুত নির্বাচনের। মূলত নির্বাচন ইস্যুতেই আন্দোলনে নামছে টানা 15.5 বছর ক্ষমতার বাইরে থাকা এই দলটি। গত শুক্রবার দলের পক্ষ থেকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলের পক্ষ থেকে বলা হচ্ছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে 11 ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত বিএনপির উদ্যোগে সারা দেশে জেলা ও মহানগরে পর্যায়ক্রমে সভা ও সমাবেশ হবে। তবে এই কর্মসূচি দলগত নাকি জোটের শরিকরাও এতে অংশ নিতে পারবে এই বিষয়টি পরিষ্কার করা হয়নি। অন্যদিকে বিএনপির এই আন্দোলন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য এখনো আসেনি। তাই দলটির আন্দোলন নিয়ে সরকারের মনোভাব এখনো অস্পষ্ট। যদিও আন্দোলনের পাশাপাশি দলের নেতারা বলছেন তারা সরকারকে সহযোগিতা করে যাবে। সেই সঙ্গে আগামীকাল সোমবার দলটির নেতারা সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে। সাক্ষাতে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা তুলে ধরবে দলটি। সেই সঙ্গে দলের অবস্থান ব্যাখ্যা করবেন কেন্দ্রীয় নেতারা।